ওয়েলকাম স্টুডেন্টস। আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে, যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 64 এবং 65 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম চলে আসবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। এখন আমরা 64 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এর আগে আমি 1 থেকে 63 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে। এখন দেখো, এই 64 নম্বর পাতায় আমাদের কি করতে দিয়েছে। প্রথমে বলেছে, দেখো, মায়ের সঙ্গে ব্যাংকে যাই, আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5,000 টাকা ব্যাংক থেকে তুলল। মা সেই টাকা থেকে 1300 টাকা দামের 2টি রঙের কৌটো কিনলেন। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাংক থেকে 5,000 টাকা তুলেছে, 1300 টাকা দামের কি 2টো রঙের কৌটো কিনেছে, আর বাড়ি এসে মিস্ত্রিকে কত টাকা দিল? 600 টাকা। এই প্রতিটা সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এর ওপরে কি আমাদের পরের অঙ্কগুলো দিয়েছে। দেখো, হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল। দেখো, বলেছে 2টি রঙের কৌটোর দাম কত হবে। একটি কৌটোর দাম বলে দিয়েছিল 1300 টাকা, তাহলে 2টি কৌটোর দাম হবে 1300 টাকা গুণ 2। ঠিক আছে, এই অঙ্কটা আমরা মুখে মুখেই করতে পারবো। এই গুণটা 13 দুগুণে কত? 26, আর তারপরে 13-র পরে 2টো শূন্য, এখানে 2টো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 2600 টাকা বেরোলো। ঠিক আছে, এবারে দেখো, রং মিস্ত্রিকে দিল কত টাকা? রং মিস্ত্রিকে দিল 600 টাকা, বসিয়ে দিই 600। বসানোর সময় আমাদের মাথায় রাখতে হবে একক, দশক, শতক। 600 যেহেতু, তাই শতকের ঘরে 6, দশকের ঘরে 0, এককের ঘরে 0, এরমভাবে বসালাম। এবারে বলেছে, দেখো, 2টি রঙের কৌটোর দাম, 2টি রঙের কৌটোর দাম কত বেরোলো? 2600 টাকা, বসিয়ে দিই 2600 টাকা। এখানেও মাথায় রাখতে হবে একক, দশক, শতকে বসানোর সময় হাজারের ঘরে 2 হবে, শতকের ঘরে 6 হবে, দশকের ঘরে 0, এককের ঘরে 0। ঠিক আছে, এইটা একটু বুঝে লিখতে হবে। 600 ওপরে, নিচে 2600। এবারে আমাদের যোগ করতে হবে, কারণ বলেছে মোট খরচ হলো কত টাকা। যোগ করছি, একক ঘর থেকে যোগ করা শুরু করছি। 0-র সাথে 0 যোগ করলে কত হয়? 0। আবার দেখো, দশক ঘরে 0-র সাথে 0 যোগ করলে 0, 6-এর সাথে 6 যোগ করলে হয় 12, 12-র 2 হাতে আমার 1, হাজার ঘরের ওপরে হাতের 1টা লিখলাম, 2-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 3, 3200 টাকা বেরিয়ে গেল। এই যে এখানে বক্সে কি করতে হয়েছিল, এই যে 2টো রঙের কৌটোর দাম যেটা আমি মুখে মুখে করেছি, সেটা আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকম পদ্ধতিতে। দেখো, 1300 গুণ 2। ঠিক আছে, 2-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0, 2-এর সাথে 0 গুণ করলে 0, 2 3 দুগুণে 6, 2 1-কে 2। দেখো, এখানেও 2600 টাকা বেরিয়েছে, আর আমি মুখে সংক্ষেপে করে দিয়েছি, সেটাও কিন্তু 2600 বেরিয়েছে। ঠিক আছে, দেখো, এবারে বলেছে মায়ের কাছে আর আছে, মানে আর কত টাকা আছে? 5,000 টাকা কি করেছিল? ব্যাংক থেকে তুলেছিল, লিখি 5,000 টাকা, বিয়োগ কত খরচ হলো? 3200 টাকা, দিয়ে দিই বিয়োগ 3200 টাকা। ঠিক আছে, সমান সমান এখানে বক্স করে রয়েছে কত টাকা রইল। এখানে আমি বিয়োগটা করি, দেখো, 5,000 বিয়োগ 3200, দুটোই কিন্তু টাকা। ঠিক আছে, টাকার সাথে টাকা বিয়োগ করছি, একক, দশক, শতক, হাজার। একক ঘর থেকে বিয়োগটা শুরু করব। 0-র সাথে 0 বিয়োগ দিলে হয় 0, দশক ঘরে 0 থেকে 0 বিয়োগ দিলে হয় 0, শতক ঘরে দেখো 0 থেকে 2 বিয়োগ দেওয়া যায় না, তাই 0কে কত ধরবো? 0কে আমরা 10 ধরবো।
দেখো ওপরে আমি 10 লিখলাম, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, হাতে আমার কত 1, এই হাতের একটা মাথায় রাখতে হবে। পরেরটায় দেখো 5 থেকে 3 বিয়োগ করতে দিয়েছে, কিন্তু মনে রাখো আগে আমি 10 ধরেছিলাম, তাই হাতে আমার 1 ছিল, তাই 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 1800 টাকা বেরিয়ে গেল আমাদের বিয়োগফল। ঠিক আছে, তাহলে সমান সমান এখানে কত হবে 1800 টাকা। কেমন, তাহলে মায়ের কাছে আছে কত টাকা 1800 টাকা আছে এখন। এবারে দেখো পরবর্তীতে কি বলেছে, বলেছে মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল? মায়ের কাছে এখন আছে দেখো 1800 টাকা, আর দাদাকে কত টাকা দিয়েছে কাপড় কেনার জন্য, পর্দার কাপড় কেনার জন্য 60 টাকা দামের 12 মিটার। তাহলে আমরা গুণ করব। ঠিক আছে, দেখো কি করতে হবে। 1 মিটার কাপড়ের দাম কত টাকা বলেছে 60 টাকা, বসিয়ে দিয়েছি 60 টাকা। তাহলে বলেছে 12 মিটার পর্দার কাপড়, 12 মিটার পর্দার কাপড় লিখি, 12 মিটার পর্দার কাপড়ের দাম কত হবে 60 গুণ 12 টাকা। ঠিক আছে, কি করব এবারে দেখো 12-র সাথে 60কে গুণ করব। দেখো 60 গুণ 12, একটা শূন্য আছে, বসিয়ে দিলাম 0। ঠিক আছে, এবারে দেখো 12 6 কত হয়, 6 বারং 72, আমি বসিয়ে দিলাম 720 টাকা। এখানে আমি কি করব দেখো 720 টাকা বসিয়ে দিলাম। এখন মায়ের কাছে আর আছে দেখো, ব্যাংক থেকে তুলেছিল 5000 টাকা, সেখান থেকে রঙের কৌটো কিনেছে, রঙের মিস্ত্রিকে দিয়েছে, সেই খরচা করার পর বাকি পড়েছিল 1800 টাকা। এই 1800 টাকার মধ্য থেকেও দাদাকে পর্দার কাপড় কেনার জন্য কি 720 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখন কত টাকা আছে বের করব, 1800 টাকা বিয়োগ 720 টাকা। কেমন, এই বিয়োগটা আমি করে দেখাই, 1800 বিয়োগ 720, একক, দশক, শতক, হাজার লিখলাম। ঠিক আছে, একক ঘর থেকে বিয়োগটা শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে হয় 0। দশক ঘরে দেখো 0 থেকে 2 বিয়োগ দিতে বলেছে, 0 থেকে 2 বিয়োগ দেওয়া যায় না, তাই 0কে কত করব 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ দিলে হয় 8। কেমন, হাতে আমার 1, কারণ আমি 10 ধরেছিলাম। শতক ঘরে কত হবে, শতক ঘরে দেখো 8 থেকে 7 বিয়োগ করতে বলেছে, কিন্তু আমার হাতে 1 ছিল, তাই 8 থেকে হাতের 1 বিয়োগ দিলে কত হয় 7, 7 থেকে 7 বিয়োগ দিলে হয় 0, হাতে আমার কিছু রইল না। হাজার ঘরে দেখো 1, 1-এর নিচে কিছু নেই, তাই 1টা নিচে বসিয়ে দিলাম, 1080। কেমন, সমান সমান কত বসাবো 1080 টাকা বা 1080 টাকা। কেমন, এইভাবে আমাদের এই অঙ্কগুলো সবকটা করতে হবে। বুঝতে পারছো তো? এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা, শুধু প্রশ্নটা ভালো করে তোমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে কখন তোমরা যোগ করবে, কখন তোমরা বিয়োগ করবে, কখন তোমরা গুণ করবে। কেমন, এটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তোমরা চাইলে বইয়েও লিখতে পারো। কেমন, এরপরে আমরা নেক্সট পেজ অর্থাৎ 65 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব। এখন আমরা 65 নম্বর পৃষ্ঠায় এসে গেছি। এখানে দেখো 1 নম্বর অঙ্কতে কি দিয়েছে, মেঘনার কাছে 1200 টাকা আছে, সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি ও 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। মেঘনার আরও কত টাকা দরকার আছে দেখি। প্রথমে আমরা কি করব দেখো, ও কী কী জিনিস কিনেছে মোট হিসাব করে ফেলি। মায়ের শাড়ির দাম কত টাকা বলেছে দেখো 450 টাকা, লিখে ফেলি 450 টাকা। বাবার পাঞ্জাবির দাম 425 টাকা। এবারে বলেছে ভাইয়ের জামার দাম 350 টাকায় কি ভাইয়ের জামা কিনেছিল, বসিয়ে দিই 350 টাকা। মোট খরচ হবে, মোট থাকলে কি আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে নিই। প্রতিটা জিনিসগুলো কী কী দাম দিয়ে কিনেছে সেই দামগুলো আমরা যোগ করে নিই, তাহলেই বেরিয়ে যাবে তার মোট খরচ কত হয়েছে। কেমন, একক ঘর থেকে যোগ করাটা শুরু করি। 0-র সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 5 বসিয়ে দিলাম। তারপরে দেখো 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7-এর সাথে 5 যোগ করলে হয় 12, 12-র 2 হাতে আমার 1, শতক ঘরের ওপরে হাতের 1টায় বসালাম। এবারে দেখো 3-এর সাথে 4 যোগ করলে হয় কত হয় 7, 7-এর সাথে 4 যোগ করলে হয় 11, 11-র সাথে হাতের 1 যোগ করলে হয় 12, বসিয়ে দিই 12। তাহলে 1 2 2 5 বা 1225 টাকা।
ঠিক আছে, মোট খরচ হয়েছে 1225 টাকা। কিন্তু মেঘনার কাছে কত টাকা আছে বলেছিল? দেখো, বলেছে 1200 টাকা আছে। তাহলে আমি এখানে বসাই, মেঘনার কাছে আছে 1200 টাকা। তাই মেঘনার আরও কত দরকার পড়বে? দেখো, খরচা হয়েছে 1225 টাকা, কিন্তু মেঘনার কাছে আছে 1200 টাকা। তাই মেঘনার আরও কত দরকার পড়বে? দেখো, 1225 বিয়োগ 1200 টাকা। ঠিক আছে, এবারে আমরা বিয়োগটা করি। 1225 বিয়োগ 1200 টাকা। একক, দশক, শতক, হাজার লিখলাম। একক ঘর থেকে বিয়োগ করা শুরু করলাম। 5 থেকে 0 বিয়োগ দিলে হয় 5। দশক ঘরে 2 থেকে 0 বিয়োগ দিলে হয় 2। শতক ঘরে দেখো 2 থেকে 2 বিয়োগ দিলে হয় 0। আর হাজার ঘরেও 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0। বাঁদিকের শূন্যগুলো আমি বসালাম না, কারণ বাঁদিকের শূন্যর কোনো ভ্যালু নেই। তাই আমি শুধু 25 করলাম বিয়োগফল। দেখো, এখানে 25 বসিয়ে দিলাম, সমান সমান 25 টাকা। তাহলে উত্তর কী বেরোলো? মেঘনার আরও কত টাকা দরকার আছে দেখি। আমি লিখি উত্তর, মেঘনার আরও 25 টাকা দরকার। 25 টাকা দরকার আছে। ঠিক আছে, এইভাবে আমরা 1 নম্বরের অঙ্কটা করলাম। 2 নম্বরের অঙ্কতে কি আছে দেখো, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনব, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি, তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি। ঠিক আছে, দেখো, বলেছে 7 মাসে, তাহলে কত টাকা জমাতে হবে? 1400 টাকা, কারণ সাইকেলটার দামই তো 1400 টাকা। আর এই 1400 টাকা জমানোর জন্য 7 মাস সময় লাগবে বলেছে, তাই তো। তাহলে 7 মাসে জমাতে হবে 1400 টাকা। 1 মাসে জমাতে হবে, বের করলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? মোট টাকাকে ভাগ করতে হবে 7 মাস দিয়ে। 1400 ভাগ 7 হবে, সেইটা যেটা বেরোবে সেটাই হবে টাকার সংখ্যা প্রতি মাসে বা 1 মাসে জমাতে হবে তাকে। ঠিক আছে, এবারে ভাগটা আমরা করে দেখাই। দেখো, 1400 ভাগ 7, 7 দুগুণে কত? 14। দেখো, 0 নামালাম, 0 দিয়ে 0 লিখলাম, আবার এই 0টা নামালাম, 7 0 0। তাহলে কত বেরোলো? ভাগফল বেরোলো 200। আর ভাগশেষ কিছু বেরোলো না, মানে 0। তাহলে এখানে ভাগফল কত লিখব? 200 টাকা। 1 মাসে জমাতে হবে 200 টাকা। এটাই হয়ে গেল আমাদের উত্তর। বলেছে তো প্রতি মাসে কত টাকা জমাতে হবে, তাহলে প্রতি মাসে মানেই হচ্ছে 1 মাসে 200 টাকা জমাতে হবে। আমি এখানে উত্তরটা লিখে দিই, প্রতি মাসে 200 টাকা করে জমাতে হবে। এই গেল 2 নম্বরের প্রশ্নের অঙ্ক। ঠিক আছে, আমি ভালো করে উত্তরটা বুঝিয়ে করেই দিলাম। এবারে আমরা নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্ক দেখো, নিজে করি বলেছে, মানে আমাদের নিজেকে করতে হবে। প্রশ্নটা পড়ি, দেখো 3 নম্বর। রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরও 1000 টাকা দিলেন। রিনি মোট কত টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে? ঠিক আছে, একটি বইয়ের কত টাকা দাম হবে দেখি। এই অঙ্কটা আমরা কিভাবে করব বুঝে নাও। আমি 3 নম্বর অঙ্কটা খাতায় লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখো, এই রকম অঙ্কগুলো আমরা করতে করতে বুঝেই গেছি কিভাবে করব। আমরা প্রথমে 1 লাইন করে প্রশ্ন পড়ব আর তার সাথে সাথে উত্তর করার চেষ্টা করব। কেমন? প্রথমে বলেছে রিনির কাছে 800 টাকা আছে, লিখি রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরও 1000 টাকা দিলেন। দাদু দিলেন 1000 টাকা। তাহলে এখন রিনির কাছে মোট কত টাকা থাকবে? লিখি মোট, সুতরাং মোট টাকা সমান সমান যোগ করতে হবে, মোট মানেই যোগ। দেখো, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 8-এর সাথে 0 যোগ করলে 8, 1-এর ওপরে কিছু নেই, তাহলে 1 বসে গেল, 1800 টাকা। এবারে কি বলেছে দেখো, এই যে মোট টাকা, সেই টাকা দিয়ে রিনি কি 9টি একই দামের গল্পের বই কিনবে। তাহলে কি বলতে পারি? 9টি গল্পের বইয়ের দাম 1800 টাকা, তাই তো? তাহলে কি বলেছে, একটি বইয়ের দাম কত টাকা হবে? 9টি গল্পের বইয়ের দাম যদি 1800 টাকা হয়, সুতরাং
একটি গল্পের বইয়ের দাম কত হবে? 1800 ভাগ 9 টাকা। 1800কে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলেই বেরিয়ে যাবে এক একটি গল্পের বইয়ের দাম। আমি ভাগটা করে দেখাই। 1800 ভাগ 9, 9 দুগুণে কত? 18। শূন্য নামলো, 9 শূন্য 0, এই শূন্যটাকেও নামালাম, 9 দিয়ে শূন্যও যায়, 9 শূন্য 0। ভাগশেষ কিছু রইল না, আর ভাগফল কত বেরোলো? 200। তাহলে সমান সমান কত বেরোবে? 1800 ভাগ 9 টাকা যখন লিখেছি তাহলে সমান সমান 200 টাকা, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? উত্তর একটি বইয়ের দাম কত টাকা হবে চেয়েছে, তার লিখি একটি বইয়ের দাম 200 টাকা। এই বেরিয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কতে আমাদের কি বলেছে দেখো। আমি প্রশ্নটা খাতায় লিখে রেখেছি, এবারে পড়ে শোনাচ্ছি। দেখো, স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছেন। তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হিসাব করি। এবারে দেখো কি করব। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন এসেছে, সেটা লিখে ফেলি আগে। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন এসেছেন, এটা অনুষ্ঠানে এসেছেন। ঠিক আছে, তাহলে কি বলছি? তাদের মধ্যে 931 জন বড়, বড়দের সংখ্যা লিখি। বড়দের সংখ্যা কত? 931 জন, এবং বাকিরা বলেছে শিশু, তাহলে আমাদের বের করতে হবে শিশুদের সংখ্যা। সুতরাং শিশুদের সংখ্যা সমান সমান কত হবে? মোট কত লোক এসেছে তার থেকে বড়দের সংখ্যা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলেই বেরিয়ে যাবে শিশুদের সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, 2 থেকে 3 বিয়োগ করা যায়? যায় না। তাই 2কে 12 ধরলাম, 12 থেকে 3 বিয়োগ দিলে হয় 9। হাতে আমার কত? 1, কারণ আমি 12 ধরেছিলাম। এখানে দেখো 1 থেকে 9 বিয়োগ দিতে বলেছে, 1 থেকে তো 9 বিয়োগ দেওয়া যায় না। দেখো প্রথমে 1কে আমি 11 ধরলাম, 11 থেকে হাতের 1 বিয়োগ করলে কত হয়? 10, 10 থেকে দেখো 10 থেকে 9 বিয়োগ দিলে হয় 1। ঠিক আছে, হাতে আমার 1, কারণ আমি 10 ধরেছিলাম। 2 থেকে হাতের 1 বিয়োগ দিলে হয় 1, 1টা এখানে বসে গেল। 1197 বা 1197 জন, এইটাই বেরিয়ে গেল শিশুদের সংখ্যা। এবারে বলেছে প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হবে হিসাব করি। বলেছে শিশুদের সংখ্যা কত? 1197 জন। আবার বলেছে একটি শিশুকে 4টি লজেন্স দেওয়া হয়, লজেন্স দিলে 1197 জন শিশুর জন্য লজেন্স লাগবে কত? সমান সমান 1197 গুণ 4 সমান সমান, এবারে গুণটা করে দেখাতে হবে। লিখে ফেলি 1197 গুণ 4, 4 7 কত? 28, 8 হাতে আমার কত? 2, 4 নং কত? 36, আর হাতের 2 যোগ করলে কত হয়? 38, 38 8 হাতে আমার 3, 4 1 4 আর 3 7, আর 4 1 4, 4 7 8 8 বা 4788। সুতরাং কি বলবো, কতগুলো লজেন্স দরকার হবে? সুতরাং 4788টি লজেন্স দরকার হবে। এই গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা। ঠিক আছে, তোমরা ঠিক এইভাবে লিখে লিখে অঙ্কগুলো করবে। প্রশ্নের অঙ্কের নিয়মই হচ্ছে প্রশ্ন ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপর আমাদের অঙ্কটা লিখে লিখে করতে হয়। কেমন? এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবারে আমরা নেক্সট অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্কতে আমাদের কি বলেছে। আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে বক্স করে দেওয়া আছে এতজন, দ্বিতীয় শ্রেণীতে ফাঁকা দিয়েছে এতজন,
তৃতীয় শ্রেণীতে আবার একটা বক্স দিয়ে বলেছে এতজন, ও চতুর্থ শ্রেণীতেও দেখো ফাঁকা একটা দিয়েছে এতজন। এই যে ফাঁকা বক্সগুলোতে আমাদের ইচ্ছা মতো সংখ্যা বসাতে হবে। কেমন? প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট এই যে ফাঁকা বক্স মানেই হচ্ছে কতগুলো বিস্কুট দরকার সেটা আমাদের জানতে বলেছে। এই অঙ্কটা আমি তোমাদের খাতায় বুঝিয়ে করে দিচ্ছি। কেমন? ভালো করে বুঝে নাও। এখানে দেখো আমি খাতায় অঙ্কটা লিখে ফেলেছি। এখানে কি লিখবো দেখো, আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে আমি লিখছি 20 জন, দ্বিতীয় শ্রেণীতে 25 জন, তৃতীয় শ্রেণীতে 30 জন এবং চতুর্থ শ্রেণীতে 35 জন এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট দরকার এইটা আমাদের বের করতে হবে। সুতরাং প্রথমে লিখি প্রথম শ্রেণীতে এসেছে 20 জন, দ্বিতীয় শ্রেণীতে এসেছে 25 জন, তৃতীয় শ্রেণীতে এসেছে কত? 30 জন, চতুর্থ শ্রেণীতে এসেছে 35 জন। সুতরাং মোট এসেছে, যোগ করতে হবে, মোট মানেই যোগ। ঠিক আছে, 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 5-এর সাথে আরও 5 যোগ করলে হয় 10, 10-এর সাথে 0 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আমার 1, একটা আমি এখানে লিখলাম। 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 8-এর সাথে 2 যোগ করলে হয় 10, আর হাতের 1 হচ্ছে 11। তাহলে 110 জন এসেছে। এবারে কি বলেছে, প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট লাগবে। একজন ছাত্র বা ছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে 110 জন ছাত্রছাত্রীকে 110 গুণ 4টি বিস্কুট দিতে হবে, তাই তো? বিস্কুট দিতে হবে। সমান সমান আমাদের উত্তরটা বের করতে হবে কত। 110-এর সাথে 4 গুণ করতে হবে। 110 গুণ 4, 4 0 0, 4 1 4, 4 1 4, 440। ঠিক আছে, সমান সমান লিখে দিই, 440টি বিস্কুট লাগবে। এইটাই আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে কি চেয়েছে দেখো, প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট কতগুলো বেরোলো, কত? 440, 440টি বিস্কুট দরকার। ঠিক আছে, এইভাবে আমরা এই অঙ্কগুলো করলাম। আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলো ভালো করে বুঝেছো। আমি সব অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছি। তোমরা কিন্তু ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। কেমন? আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কেমন? তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।